জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন 399 পর্ব পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 258। এর আগের পাঠে আমরা দেখেছি একদিন ঠাকুর কেশব সেনের বাড়ি কমল কুটিরে গিয়েছেন। কেশব সেনের বহুদিনের মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা ঠাকুরকে তিনি তার সমস্ত বাড়ি সমস্ত ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং তার পদধূলি দিয়ে ধন্য করবেন। ঠিক সেই মতো ঠাকুরের পূজা দেওয়ার পর, ঠাকুরের সেবা করানোর পর তিনি বললেন একটি নিবেদন আছে। তাকে সব জায়গায় নিয়ে গেলেন, কোথায় খাই, কোথায় শুই, কোথায় ধ্যান করি, এই সমস্ত জায়গাগুলো দেখালেন। দেখিয়ে বলছেন এই এই জায়গায় আপনি আপনার পবিত্র চরণ স্পর্শ করান, এই জায়গায় আপনার পবিত্র চরণ ধুলি দিয়ে ধন্য করুন। এইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করিয়েছেন। এইটুকু আমরা গত দিনে পাঠ করেছি। আজ আমরা যে অংশ পাঠ করব, কেশবকে ঠাকুর তিনি বিশ্বপ্রেমের উপদেশ দিয়েছেন এবং আত্মপ্রেম প্রদর্শন করার ছিল যা করিয়েছেন। আজ আমরা সেই ব্রাহ্ম ধর্মের অন্তর্গত আর যারা ছিল তাদের সংক্ষেপে নাম উল্লেখ বা পরিচয় একটু আজ আমরা পাঠ করে নেব। যতগুলি জানি কেশবের ধর্ম ভাই, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় গোসাই। যতগুলি জানি কেশবের ধর্ম ভাই, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় গোসাই। নবদ্বীপে গোস্বামী বংশেতে জন্ম তার, পূর্বপুরুষেরা সব বৈষ্ণব আচার। রাধা কৃষ্ণ মূর্তি সেবা 12 মাসে ঘরে, বিজয়ের প্রীতি নহে জাতি দিল ছেড়ে। বাল্যাবধি নিরাকারে বড় তরে টান, সাকারে বিকার যুক্ত হয় মন প্রাণ। তাই ছাড়ি জাতি ধর্ম ঠিক যুবা কালে, আসিয়া মিশিয়া ছিল ব্রাহ্মদের দলে। প্রভু সনে কেশবের মিলন সময়, প্রভু পদে ক্রমে মজে গোস্বামী বিজয়। পরিচয় বিশেষ করিয়া কব পরে, কি খেলিলা প্রভু তারে লইয়া আসরে। এই ব্রাহ্ম ধর্মে কেশব সেনের সঙ্গে আর যারা ছিলেন তার ধর্ম ভাই, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী বা বিজয় গোসাই। তিনি নবদ্বীপের গোস্বামী বংশেতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পূর্বপুরুষেরা সকলেই আচারী বৈষ্ণব। তারা সারা বছর 12 মাস বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি সেবা করেন, কিন্তু বিজয়ের এসবের দিকে মন নেই। ছোটবেলা থেকেই তিনি এসব অতটা মনে করেন না, বরং সাকারের চেয়ে নিরাকারে বেশি তার মন। তাই যুবাকালে এসে তিনি ব্রাহ্মদের দলে মিশেছেন। ঠাকুরের সঙ্গে যখন কেশবের পরিচয় হয়, সেই সঙ্গে সঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামীরও পরিচয় হয়। বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিয়ে ঠাকুর কি খেলা খেললেন সেটি পরে পরে আমরা পরিচয় পাবো। এরপর হচ্ছে দলের ভিতরে আর কারা কারা আছেন তাদের শুধু 1, 2, 3, 4 করে নামগুলো এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। দলের ভিতরে আর আছে কয়েকজন, প্রভুদেবে মান্য শ্রদ্ধা করে বিলক্ষণ। একজন শ্রীমণি মল্লিক নাম তার, দ্বিতীয় প্রতাপচন্দ্র বৈদ্য মজুমদার, তৃতীয় ত্রৈলোক্য শর্মা চিরঞ্জীব নাম। অতিশয় মিষ্ট কণ্ঠ সুমধুর গান, তাঁর গানে শ্রীপ্রভুর বড়ই প্রীতি। বেনিপাল আর এক স্মৃতিতে বসতি, বড়ই ধনাঢ্য এক মিত্র কাশীশ্বর। ষষ্ঠ গিরিশ সেন বঙ্গদেশে ঘর। সপ্তম অমৃতলাল বসু মহাশয়, পবিত্র হৃদয় বহু গুণের আলয়। প্রিয় পাত্র শ্রীপ্রভুর বড় দয়া তাই, ভাগ্যমানী পদরেণু পাইলে মাথায়। অষ্টম যেজন সমরূপ পুণ্যবান, পরম পণ্ডিত শিবনাথ শাস্ত্রী নাম। ব্রাহ্ম ধর্ম নেতা তিনি সাধক সজ্জন, বেদজ্জ্বলা বুদ্ধিযুক্ত প্রভুর বচন। অতিশয় উচ্চ ভাব শ্রীপ্রভুর উপরে, একদিন ভক্তরাম জিজ্ঞাসিলা তারে, কি প্রকার প্রভু তাই কি বুঝেন তিনি।
উত্তরে কহিলা তায় ব্রাহ্মচূড়ামণি, সুন্দর পরমহংস হেন মহাজন, ধরায় আইলে পরে বুঝিবে এমন, চারিশত বর্ষাধিক এমন প্রভাব, জগতে না থাকে কোন ধর্মেরও অভাব। সদ্বুদ্ধিযুক্ত পণ্ডিত প্রবর, শতশুদ্ধ বুদ্ধিযুক্ত পণ্ডিত প্রবর, বারে বারে বন্দিতায় কি দিলা উত্তর। আর সম্ভ্রান্ত মানুষ বহু আছে, কেশবের সঙ্গে যান শ্রীপ্রভুর কাছে। বিজয় কৃষ্ণ গোস্বামীর পরে আর যারা আছেন তাদেরকে এরকম ভাবে পুথিকার এখানে বলেছেন যে 1 নম্বরে হচ্ছেন মণি মল্লিক, দ্বিতীয় প্রতাপচন্দ্র মজুমদার, তৃতীয় হচ্ছেন ত্রৈলোক্য শর্মা যাকে চিরঞ্জীব বলা হয়, আর খুব সুন্দর মিষ্টি সুমধুর গলায় তিনি গান গাইতেন, তার গান ঠাকুরের খুবই প্রিয় ছিল। আরেকজন হচ্ছেন বেনিপাল যিনি সিটিতে থাকতেন, আর একজন হচ্ছেন কাশীশ্বর মিত্র পঞ্চম জন, তিনি বহু ধনশীল ব্যক্তি ছিলেন, প্রচুর টাকা পয়সা ছিল তার, এবং ঠাকুরকে সেই জন্য অনেকটাই তিনি দেখতেন। ষষ্ঠ হচ্ছেন গিরিশ সেন, বাংলাদেশের যার বাড়ি। সপ্তম হচ্ছেন অমৃতলাল বসু, তার হৃদয় ছিল অতি পবিত্র এবং তিনি অনেক গুণের অধিকারী ছিলেন, ঠাকুরের খুবই প্রিয় পাত্র ছিলেন এবং ঠাকুর তাকে খুব দয়া করতেন। অষ্টম হচ্ছেন যিনি, তার নাম শিবনাথ শাস্ত্রী, তিনিও ব্রাহ্ম ধর্মের নেতা একজন, তিনি খুব পণ্ডিত শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন, বেদোজ্জ্বলা বুদ্ধিযুক্ত এবং অতিশয় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন এবং ঠাকুরের ওপরে তার অতি উচ্চ ভাব ছিল। একদিন ভক্ত রাম তাকে জিজ্ঞাসা করছেন, তুমি যে ঠাকুরের ব্যাপারে এত বলো, ঠাকুরকে তুমি কি বুঝেছো? তখন তিনি বলছেন যে সুন্দর পরমহংস, এনার মতো একজন পরমহংস যখন আরেকবার ধরায় আসবে তখন বুঝতে পারবে এনার জন্মের পর 4 শতাধিক বছর পর্যন্ত জগতে কোনো ধর্মের অভাব থাকবে না। কি অদ্ভুত কথা! সুন্দর পরমহংস হেন মহাজন, ধরায় আইলে পরে বুঝিবে এমন, 400 বর্ষাধিক এমন প্রভাব, জগতে না থাকে কোন ধর্মের অভাব। শুদ্ধ বুদ্ধিযুক্ত পণ্ডিত প্রবর, বারে বারে বন্দিতায় কি দিলা উত্তর। আর সম্ভ্রান্ত মানুষ বহু আছে, কেশবের সঙ্গে যান শ্রীপ্রভুর কাছে। এছাড়াও আরো অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন যারা কেশব সেনের সঙ্গে ঠাকুরের কাছে এসেছিলেন, সেগুলি আমরা আরো বিভিন্ন জায়গায় পরে পড়ব। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।